অনেক দিন কোথাও যাওয়া হয়নি, আর তারপরে সেই দিনটাকে একটু সেলিব্রেট করার জন্য বা স্পেশাল করে তোলার জন্য বেরিয়েছিলাম একটু বাইরে। তো চলুন কী কী করলাম সারাদিনটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখন একটুখানি রেডি হয়ে নিচ্ছি, এই যে ড্রেসটা বার করে নিচ্ছি সেইটা পরে নেব। আর রেডি হয়ে যাচ্ছি কোথায় সেটাও তো আপনাদের জানার ইচ্ছে করবে, তাই না? তো আজকে না ওই মাস্টারমশাইয়ের স্কুলে ডিউটি রয়েছে, তো ও না সেই ডিউটিটাও করে নেবে। আর সাথে আমাদের একটু বাইরে খাওয়া দাওয়ার এরকম একটু প্ল্যান করছিলাম যে রাতের ডিনারটা আমরা একটু বাইরেই করব। তো এই জন্য ভাবলাম যে চলো, তোমার সেই প্রাইভেট স্কুল অনেক দিন দেখা হয়নি, আর সেই স্কুলটাও ঘুরে আসা হবে। আর সাথে এই যে রাতের সেই ডিনারটা সেটাও করে চলে আসবে একসাথে, ওই উদ্দেশ্য নিয়েই কিন্তু মূলত বেরানো। আর দেখছেন একদমই সন্ধ্যা হয়ে আসছে, আজান পড়ে গিয়েছে এখন। তো একদমই অন্ধকার নেমে আসছে, ওই মুহূর্তেই আমরা বেরিয়ে যাচ্ছি। আর এটা আমরা বালিয়াডাঙ্গা মোড় দিয়ে শেরশাহী রাস্তাটায় যাচ্ছি। আমাদের স্কুলটা যেটা সেটা কিন্তু শেরশাহীর ওই সাইডটাই, মানে শেরশাহী স্ট্যান্ডটা পার করে কথা বলতে বলতে চলেও আসলাম। মাঝখানে তার ক্যামেরা ধরা হয়নি। এই যে গীতাঞ্জলি বিদ্যাপীঠ, এইটাই হচ্ছে আমার বরের প্রাইভেট সেই স্কুল। চলুন আপনাদের একটু স্কুলটা ঘুরিয়ে দেখাই। দেখাতে তো তেমনভাবে পারবো না। এই যে দেখছেন বিল্ডিংটা, এটা হচ্ছে আমাদের স্কুলের যে বয়েজ ক্যাম্পাসটা, হোস্টেলটা সেইটা। আর এই পাশে যেটা দেখাবো সেইটা হচ্ছে গার্লসটা, এটা যেটা সেটা হচ্ছে গার্লস ক্যাম্পাসটা, এটাতে মেয়েগুলো থাকে। এখানেও মোটামুটি তিনতলা, আর এটা মোটামুটি তিনতলা। এখানে নিচে আবারও আন্ডারগ্রাউন্ড আছে, ওই নিয়ে কিন্তু মোটামুটি তিনতলা। চলুন অফিস রুমটা দেখি। অফিস রুম বলতে এখানে যে আমাদের যারা মালিক পক্ষ রয়েছেন তারা এই অফিস রুমটাই থাকেন। যেমন আমার হাজব্যান্ড, তারা কিন্তু এই অফিস রুমটাই থাকেন। তো এসেই তো এরা বাবা ছেলে সেই আবারও সিসি ক্যামেরাটা অন করেছে, কেন পুরো স্কুলটাতে কিন্তু আমাদের সিসি ক্যামেরা লাগানো। পুরো গার্লস হোস্টেল থেকে শুরু করে বয়েজ হোস্টেল, তো প্রত্যেকটাই না এখানে মালিক পক্ষ বা যারা ওনার তারা কিন্তু এখানে বসে বসে সবগুলো দেখে নিতে পারেন, সমস্যা হয় না। তো এখানে মাস্টারমশাই এসে প্রথমে কিন্তু এই ক্যামেরাটা অন করেছে। আর এই যে অফিস রুমের দৃশ্যটা, আমরা যে এখন বসে আছি বা সেই জিনিসটাও কিন্তু জুম করে একটু দেখাচ্ছিল। মানে ছেলে এটা করেছিল আর কি, ছেলেরই বদমাশি ছিল। তো যাই হোক, এখানে অনেক সুন্দর সুন্দর আর্টগুলো ছিল, আর সেটা অনেক বেশি সুন্দর লাগছিল। তো সেটা একটু শেয়ার করছিলাম আপনাদের সাথে। এর আগে একবার আমি আমাদের স্কুলের যে অনুষ্ঠান হয়েছিল ওখানে এসেছিলাম, তো এই আর্টগুলো ছেলেমেয়েরা কিন্তু গিফট করেছিল স্কুলকে। তো সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করা আছে, হয়তো কেউ কেউ দেখে হবেন। তো ওইটাই একটু দেখাচ্ছিলাম। আর সাথে এই যে মালিকপক্ষ পেছনে একটা বড় করে ছবি তাদের টাঙানো, ওরা না একবার ঘুরতে গিয়েছিল গ্যাংটক, তো সেই সময় সেই ছবিটা তুলেছিল। তো সেইটা একটু জুম করে দেখাচ্ছিলাম। এই লাস্টের যেটা সেটা হচ্ছে মাস্টারমশাই। তো ওইটাই একটু জুম করে দেখছিলাম বা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এদিকে আবার ছেলে সেই সিসি ক্যামেরার যে লাগানো আছে সেইটা কিন্তু আবার কি একটা করে দিয়েছিল, তো সেইটা মাস্টারমশাই ঠিক করে নিচ্ছিল। আর তার সাথে যে খাতা নিয়ে এসে তো আবারও একটু ভিজিট করবে। প্রত্যেকে মেয়েরা যে হোস্টেলে আছে তারা কিন্তু পড়াশোনা করছে, দেখতে পাচ্ছেন এই যে একটু দেখাচ্ছি আমি। তো এইগুলো হচ্ছে ক্লাসরুম, সেখানে কিন্তু সবাই পড়াশোনা করছে বা নিজের কাজগুলো করে নিচ্ছে। তো এখানে একটু চেকিং করতে যাচ্ছে মেয়েদের। আর এটা হচ্ছে নিচের আন্ডারগ্রাউন্ডটা, এখানেও কিন্তু অনেকে পড়াশোনা করছে। সবাই কিন্তু নিজের মতো করে এক একটা ক্লাসরুমে দুইজন তিনজন করে এভাবে পড়ে নিচ্ছে। তো এখানে না অনেকে কিন্তু একদম নিরিবিল পরিবেশে পড়াশোনাটা তাদের খুব সুন্দরই হচ্ছে। তো ওখানে পড়াশোনা করছিল। তারপর আমি অফিসে এটা একটু চেক করে নিচ্ছিলাম ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। এটা না মালিকপক্ষ যারা থাকেন তারা কিন্তু এখানে এসে স্যাররা ফিঙ্গারপ্রিন্ট দেন বা অ্যাটেন্ড হয়েছেন সেইটাই কিন্তু এখানে দেওয়া হয়। তো ওই জিনিসটা আমি করে নিচ্ছিলাম, বাট আমার না কোনোভাবে আমার ফিঙ্গারটা নিচ্ছিল না, এখানে ভুল বলছিল। তো সেইটাই দেখছিলাম আর হাসিও পাচ্ছিল। মাস্টারমশাইয়ের মোটামুটি 2 ঘন্টার মতো ডিউটি। তো কি করব, এখানে ঘোরাঘুরি করছিলাম, সময়ও পার হচ্ছিল না। একটু আমি আবারও ঢং করছিলাম, এদিক ওদিক হাঁটাহাঁটি করছিলাম। আর তার সাথে তো আবার ছেলে আমার সাথে একটু বদমাশি করছিল। তো যাই হোক, এখানে আবারও বেশ অনেকক্ষণ বসে বসে ওয়েট করছিলাম। মাস্টারমশাইয়ের কাজ না হলে তো আবারও বেরাতে পারবো না। ওর ডিউটি টাইমটা একটু কিছুক্ষণ এখানে টাইম দেবে, তারপর তো আবারও আমরা বেরাবো ওই যে রাতে ডিনারের জন্য। এখানে আবার ছেলে অনেক বেশি জিদ করছিল, ওখানে একটু বাইরের দিকে নিয়ে যাচ্ছিল দোকানের দিকে। চলুন আমি একটু আবার কিচেনের দিকে আসলাম। এখানে মাসিরা অনেক রান্না করছে, দেখছেন কত বড় বড় হাঁড়ি পাতিল। আর এই যে কুকারটা দেখছেন সেটাও কিনা কত বড়। আমার মনে হয় এটা এই 20 লিটার বা 20 লিটারের মতো এটা কুকার হয়ে যাবে। অনেকগুলো রান্না হয় না এখানে, যেহেতু হোস্টেল থাকে, ছেলে মেয়ে অনেকেই থাকে, তো তাদের জন্য অনেক রান্না হয়। আগে না আমাদের এখানে কিন্তু গ্যাসে রান্না করছিল, অনেক যেহেতু রান্না, তো গ্যাসে না হতে অনেক বেশি সময় লাগে। আর এখানে যেহেতু উনুনে রান্না হচ্ছে বা মাটির চুলায় রান্না করে নিচ্ছে মাসিরা, তো এখানে অনেক বেশি কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে, সময়েরও অনেকটা
সময়টা অনেকটাই বেঁচে যাচ্ছে আর বেশ ভালোও লাগছিল, কিন্তু অনেক দিন পর এভাবে মাটির উনুনটা দেখছিলাম। আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে গার্লস ক্যাম্পাসটা, তো এটাও একটু দেখাচ্ছিলাম। রাত যেহেতু হয়ে গিয়েছিল তেমনভাবে বোঝা যাচ্ছিল না, তবুও একটু করে আমি শেয়ার করেছিলাম। চলুন এবারে এটা দেখাচ্ছি, এটা হচ্ছে বয়েজ ক্যাম্পাসটা, যেটা বাইরে থেকে দেখিয়েছিলাম সেটা বয়েজ ক্যাম্পাসটা। এখানে অনেক স্যাররা থাকেন যারা ডিউটি দেন, মানে হোস্টেলে যেই স্যারগুলো থাকেন স্যাররাও আছেন সাথে, তো ছেলেরা পড়াশোনা করছে। এখানেও কিন্তু প্রত্যেকটা ক্লাসরুমে 2টা 3টা করে ছেলে পড়াশোনা করছে, আর স্যাররা কিন্তু আবারও ডিউটিও দিচ্ছেন। তো ওখান থেকে বেরিয়ে এসে আবার এখানে আমরা অফিস রুমে একটু বসেছিলাম। আজকে যেহেতু হোস্টেলে রান্না হচ্ছে ডিম ভাত, তো এখানে মাসি আবার মা ছেলেকে আবার 2টো ডিম দিয়ে গেল, সিদ্ধ ডিম, তো ওইটা আমরা খেয়ে নিচ্ছিলাম। আর এখানে আবার একটা কাকু নিয়ে এসছেন অনেকগুলো ব্রেড বা পাউরুটি, এগুলো না রেখে দিচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য। সকালে যে তারা চা দিয়ে এটা ব্রেড দিয়ে চা খেয়ে নেবে, মানে প্রত্যেকটা হোস্টেলে যেগুলো ছেলে মেয়ে থাকেন তো তাদের জন্যই। আর এখানে আরেকজন সে মালিক সেও এসে বসেছে, বাপিদা, সে কিন্তু ল্যাপটপে কিছু কাজ করে নিচ্ছিল। আর তার সাথে এখানে মাস্টারমশাই অফিসিয়ালি কিছু কাজ করে নিচ্ছিল, যেগুলো তাদের কাজ পেন্ডিংয়ে থাকে এই ডিউটি টাইমটা বা অবসর যে টাইমটা থাকে, তারা কিন্তু বসেছিল। এখানে না কিছু হিসাব আমাকে দেখাচ্ছিল মাস্টারমশাই, হোস্টেলে কত কি খরচ, কত কি এরকমই কি আর কি বলা বলি করছিল, আমি সেইগুলো একটু দেখছিলাম আর সেইটুকুই আবারও ভিডিও ক্যাপচার করেছিলাম। তো এখানে এই তো বসে একটু গল্প করছিলাম, টাইম স্পেন্ড করছিলাম। আর আমি কিন্তু বারবার ঘড়ির দিকে দেখছিলাম, কেননা আমার আর ভালো লাগছিল না, অনেকক্ষণ ওয়েট করছিলাম যেহেতু। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা আবারও বেরিয়ে যাব সেই আমরা রাতের ডিনারের জন্য। দেখি কোথায় যাই, আমরা তো তেমনভাবে প্ল্যান করে আসিনি, দেখি কেমন হয় বা কোথায় যেতে পারি। আবারও মাস্টারমশাই আমাকে রেখে একটু ওইদিকে কোথায় গেল, ও চলে আসলে কিন্তু এইমাত্রই আমরা বেরিয়ে যাব। আমি যেহেতু অনেক বেশি তাড়া করছিলাম আর ভালো লাগছিল না। এই যে সে কিন্তু চলে এসছে, আর এখানে আমাদের স্কুটিটা বার করে নিচ্ছে, আর এইমাত্র আমরা বেরিয়ে যাবো। আর এটা একটা ইলেকট্রিক সাইকেল জানেন তো, বেশ ভালো লাগছিল, একটু ভিডিও নিয়েছিলাম। এটা নাকি চার্জ করে আবারও চালানো যাবে। চলুন এবার যাই, আবারও তো আমাদের ডিনার করতে হবে, ডিনার করে আবার বাড়ি ফিরতে হবে। এখন মোটামুটি ওই 8টার মতো বাজে। এই যে দেখাচ্ছিলাম আমাদের স্কুলের বড় করে লেখা গীতাঞ্জলি বিদ্যাপীঠ স্থাপিত হয়েছে 2016। এই স্কুল আমাদের হোস্টেল স্কুল উদ্বোধন আর তার সাথে আমার বিয়ে এই সালেই কিন্তু হয়েছিল, এই বছরেই। তো আমার না এই সালটা বা বছরটা দেখে বেশ ভালো লাগছিল। এখানে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, আর ওইখানে আমরা ঢুকে যাচ্ছিলাম। তো এখানে ঢুকেই আমরা কিছু অর্ডার করেছিলাম, আর আমরা খাওয়া দাওয়া করে তো বেরিয়ে পড়েছিলাম। এখানে একটু হ্যান্ড ওয়াশ করে নিচ্ছি, আমরা অর্ডার দেওয়া কমপ্লিট হয়েছে ততক্ষণে, যতক্ষণ আসেনি ততক্ষণ ভাবলাম আমরা একটু হাত মুখ ধুয়ে নেই, বেশ অনেকক্ষণ থেকে যেহেতু বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো এখানে আমরা আবারও একটুখানি ওয়েট করতে হবে, আর ঝটপট তো আর সব কিছু অ্যাভেলেবেল থাকে না। তো আমরা অর্ডার করার পরে একটুখানি ওয়েট করছিলাম, আর সাথে কিছু একটু গল্প করছিলাম। ছেলে যেখানে আমাকে কি বলছিল, কি দেখাচ্ছিল সেই সময়, তো ওর সাথে আমি একটু কথা বলছিলাম। আর এর মাঝে কিন্তু আমাদের যে এটা খাবার চলে এসেছিলো, তো এখানে আমরা খেয়ে নিচ্ছি। চিকেন আমরা অর্ডার করেছিলাম, তারপরে চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, চিকেন কষা, ঠান্ডা, আইসক্রিম এইসবই আমরা অর্ডার করেছিলাম। বাট আমরা আইসক্রিমটা খেয়েছিলাম না, বাড়ি গিয়ে খেয়েছিলাম, এখানে আর খেয়েছিলাম না, যেহেতু আমাদের পেট একদমই ফুল হয়ে গিয়েছিল। এখানে আমরা খেয়ে নিচ্ছিলাম আর সাথে কি সব গল্প করছিলাম। আর ফারুক নবাব না অনেক দুষ্টামি করছিল, তো ওর পাপা ওকে কি একটু বলাবলি করছিল, বকা দিচ্ছিল। আর সাথে আমি চলুন এদিকে ডিনারটা কমপ্লিট করি, আর সাথে ছোট্ট একটা রোজকার দিনে আপনাদের রিকোয়েস্ট করি, আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর ছোট্ট একটা সুন্দর দেখে কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আর আপনাদের থেকে একটা তো শেয়ার আশা করতেই পারি, আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে কিন্তু আমার ভিডিওটা শেয়ার করতে পারেন, আমি সত্যি অনেক বেশি খুশি হব। আপনাদের একটা শেয়ার কিন্তু অন্যদের আমার ভিডিও দেখতে সাহায্য করতে পারে, তো প্লিজ একটা শেয়ার করে দিবেন, আর সুন্দর দেখে একটা লাইক করবেন, সুন্দর দেখে একটা কমেন্ট করবেন। তো চলুন আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট এখানে কমপ্লিট হয়েছে, আমরা হ্যান্ড ওয়াশ করে আসলাম, আর এখানে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির পথে। আর তেমনভাবে কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি, আর করার মতো তেমন কিছু ছিলও না। আবারও দেখা হবে নেক্সট মর্নিংয়ে আপনাদের সাথে নতুন একটা ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।